ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দুনিয়াতে আজকের এই দিবস পালিত হচ্ছে। ভাগ্যহত মেহনতি মানুষের জাগরণের দিন। এই দিন প্রথম পালন করেছিলেন 1979 সালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1991 সালে এই দিবসকে মহিমান্বিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2026 সালে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে ভাগ্যহত কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে তাঁতি, মজলুম, মজদুর, শ্রমিক শ্রেণীর সাথে সংহতি প্রকাশ করার জন্য এই মঞ্চে প্রধান অতিথি হিসাবে আমাদেরকে আজকে অলঙ্কিত করেছেন যে চেয়ার বাংলাদেশের বিপ্লবী জননেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিচ্ছবি। যে ছবি আপনারা দেখছেন, আমরা একটি চমৎকার ছবি দেখেছিলাম। উনি ছবি দেখলেন, বললেন শ্রমিক শ্রেণীর সাথে আমার যে কার্যক্রম তেমন একটি ছবি দেন। উনি মাটি কাটছে, যে মাটি এই দেশকে একটা রক্ষা করার জন্য জিয়া কেটেছিলেন। আজকে সেই জিয়ার প্রতিচ্ছবি আজকে তারেক রহমান আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদেরকে যে সম্মানিত করেছেন। বাংলাদেশের 7,35,00,000 ভাগ্যহত এই শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ঐতিহাসিক এই মে দিবস উপলক্ষে বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী পৃথিবীর যে সমাজ বদলের যে মূল শক্তি, সভ্যতার যে কারিগর, সেই শ্রমিক শ্রেণী বাংলাদেশেও বিগত 24-এর জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এই শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীর এই জীবন দেওয়ার পিছনে তারেক রহমান প্রবাস থেকে আমাদেরকে যে একটার পর একটা কর্মসূচি দিয়ে বাংলাদেশকে গণঅভ্যুত্থানে পরিণত করে আজকে পরিবর্তিত নতুন বাংলাদেশ গঠনের যে জাগরণ তৈরি করেছে, নতুন স্বপ্ন দেখিয়েছে গোটা জাতির বুকে। নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের সেই নেতা, বিপ্লবী জননেতা তারেক রহমানকে আমরা বরণ করছি বাংলাদেশের 7,35,00,000 ভাগ্যহত শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে। এই শ্রমিক শ্রেণীর বিরাট একটা অংশ এখনো অসংগঠিত রয়েছে। এই শ্রমিক শ্রেণীকে সংগঠিত করে যেভাবে জিয়া আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, যেভাবে খালেদা জিয়া আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, একইভাবে তারেক রহমানের পক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণী অবস্থান ঘোষণা করেছেন। বাংলাদেশের আগামী বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক শ্রেণী তারেক রহমানের সাথে আছে। যে নেতার সাথে বাংলাদেশের গরিব মানুষ থাকে, যে নেতার সাথে শ্রমিক আর কৃষক আর কর্মচারী আর গরিব মানুষ থাকে, সেই নেতাই প্রকৃত অর্থে জননেতা। তারেক রহমানকে আমরা পরম্পরায় 1979 সালে শহীদ জিয়া, 1991 সালে খালেদা জিয়া, 2026 সালে আমরা তারেক রহমানকে শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আমরা বরণ করছি। শ্রমিক শ্রেণী তার সাথে লড়াইয়ে দৃঢ় থাকবে। যে কোনো পরিস্থিতিতে তারেক রহমানের কর্মসূচি সফল করার জন্য আমি শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে এই আজকের এই সমাবেশ মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব হিসাবে আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে সংক্ষিপ্ত যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আমি অল্প কথাই পড়ে শেষ করব। ইতিহাসের গতিপথ পাল্টে দিতে রাজনৈতিকভাবে যুগে যুগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র এবং শ্রমিক শ্রেণী। শ্রমিকের শ্রম ঘামে গড়ে উঠেছে মানব সভ্যতার ইমারত আর ইতিহাস। বাংলাদেশের বাইরেও ছিল না, এখনো নেই।
বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি প্রতিটি রাজনৈতিক লড়াই সংগ্রামে বাংলাদেশের মেহনতি শ্রেণীর ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকা রয়েছে। 1969-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সবখানে লেগে আছে শ্রমিক শ্রেণীর ঘাম আর রক্তের দাগ। আজকের এই ঐতিহাসিক মে দিবসে বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী বীর শহীদদের সবাইকে আমরা এই সবার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন সালাম। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দিবসটি যথাযোগ্য গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রতি বছর এই মহান মে দিবস পালিত হয়। মহান মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই যুগে যুগে খুব সহজ ছিল না। এই দিনে আমাদের প্রত্যাশা ও দাবি বাংলাদেশের জন আন্দোলনের মাধ্যমে নির্বাচিত জনপ্রিয় মাননীয় বিপ্লবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শ্রমিকের অধিকার আদায়ের পাশে থাকবে, শ্রমিকের জীবন মান উন্নয়নে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবে, বিশেষ করে তাদের সন্তানদের নিরাপদ জীবন, শিক্ষা এবং উন্নত জীবনের লড়াইয়ের পাশে থাকবে। সেই আমেরিকার শিকাগো শহরের শ্রমিক আন্দোলন থেকে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান সব জায়গায় শ্রমিক শ্রেণীর আপসীন মুক্তির লড়াইয়ের ইতিহাস রয়েছে। আজকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বাংলাদেশের এই বিপ্লবী আন্দোলনে শ্রমিক আন্দোলনের উর্বর ভূমি গাজীপুর, টঙ্গী, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা সহ নানা প্রান্তের শ্রমিক আন্দোলন ফ্যাসিস্ট স্বৈর শাসকের জন্য ছিলেন এক মহাতঙ্কের দাম, আর বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিলেন শ্রমিক শ্রেণীর অকুণ্ঠ সমর্থন। যেভাবে জিয়ার এক কথায় এদেশের শ্রমিক শ্রেণী তাকে বরণ করে নিয়েছিলেন ভালোবাসার নেতা হিসাবে, যেভাবে বেগম খালেদা জিয়াকে মায়ের আসনে অধিষ্ঠান করেছিলেন, সেইভাবে বাংলাদেশের আগামী বাংলাদেশ গঠনের সংগ্রামে তারেক রহমানের সাথে আমরা থাকব। আজকের এই সভা সেই অঙ্গীকার ঘোষণা করছে। বিএনপির এই ঘোষণাপত্রে আমাদের প্রতিটি দাবির কথা রয়েছে শ্রমিক শ্রেণীর। আমরা সেই ঘোষণাপত্র বাস্তবায়ন হলেই বাংলাদেশের শ্রমিকের ভাগ্য বদলাবে। আমরা কতগুলো ঘোষণাপত্র পাঠ করছি। বন্ধ শিল্প কলকারখানা চালু করা, কর্মসংস্থান শর্ত অনুযায়ী শ্রমিক সমাজ পাটকল, চিনিকল, বস্ত্রকল সহ সব কল চালুর দাবি জানাচ্ছে। বন্ধ কলকারখানা চালু করলে একদিকে উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারি সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি করতে হবে। এতে শ্রমিক শ্রেণী কাজের নিশ্চয়তা পেলে উৎপাদন বৃদ্ধি পাবে। শিল্পের উন্নয়ন এবং উৎপাদনের মূল শর্ত হল শ্রমিক মালিকের সুসম্পর্ক। ট্রেড নিয়ম অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে দিতে হবে। শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় ট্রেড ইউনিয়নের বিকল্প নেই। শিল্পে অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের দাবি আদায়ের সুযোগ নিশ্চিত করতে হবে। সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। নারী শ্রমিকদের মাতৃকালীন সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাতৃকালীন ছুটি 6 মাসের ব্যবস্থা নিতে হবে। নারী শ্রমিকদের সন্তানদের সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার ব্যবস্থা রাখতে হবে। শ্রমিক নির্যাতন হয়রানি বন্ধ করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধি করার ব্যবস্থা নিতে হবে। বৈষম্যহীন জাতীয় পে স্কেল, মজুরির হার ঘোষণা করতে হবে। সকল শ্রমিকের ডাটাবেজ এবং ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 2018 সালে বৈষম্যমূলক সড়ক পরিবহন আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে। প্রবাসী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশে বিদেশে শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে। দেশে এবং প্রবাসে দায়িত্ব পালনরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয়ভাবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা এবারের প্রতিপাদ্য শ্রমিক শ্রেণীর এবারের এই সংগঠনের এই প্রেক্ষাপটে এবার ঘোষণা দিয়েছেন, আমরা শ্রমিক আর মালিকের সম্প্রীতি প্রতিষ্ঠানের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদনের গতি পরিবর্তন করব। এই প্রতিবাদের পক্ষে আমরা সংহতি ঘোষণা করে প্রধান অতিথির প্রতি
আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি বাংলাদেশের এই ভাগ্যহত মেহনতি ভাইদের যে আপনারা আমাদের কাছে আবদ্ধ করলেন সম্মানে। আমরা আপনার লড়াইয়ে আগামী বাংলাদেশ পরিবর্তনে আপনার প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ।